এই জন্য বন্ধু একদিন আমার নবী একটা হাদিয়া নিয়ে আসলেন। হাদিয়া নিয়ে আসার পরে ডাক দিল মাওলা আলী, সুবহানাল্লাহ কোন ও আলী তুমি আমার কাছে আসো। যেই মাত্র আলী চলে আসলেন, এরপর ডাক দিল সিদ্দিক আকবর, ও সিদ্দিক এবার তুমিও আমার কাছে আসো। যেই মাত্র সিদ্দিক আকবর আসলেন, এরপর ডাক দিল হে উসমান জিন্নুরাইন তুমি আমার কাছে আসো। যেই মাত্র উসমান জিন্নুরাইন আসলেন, নবী আমার ডাক দিয়া কয় উমর রে, ও উমর তুমিও কাছে আসো। যেই মাত্র চারজন সাহাবী নবীর সামনে চলে এসেছে, নবীর সামনে আসার পরে ওই সাহাবীরা ডাক দিয়া কয় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবীজি, ও মায়ের নবী গো, আল্লাহু আকবার কোন ইয়া রাসূলুল্লাহ নবীজি আপনি কেন আমাদেরকে ডেকেছেন? নবী আমার ডাক দিয়ে কয় সাহাবীরা আমি নবীর হাতে কি দেখা যায়? নবীর হাতে কি দেখা যায়? ওই চারজন সাহাবী বলে ইয়া রাসূলুল্লাহ নবী গো আপনার হাতে একটা জুব্বা দেখা যায়, আপনার হাতে একটা হাদিয়া দেখা যায়। ও সাহাবীরা এই হাদিয়াটা এই জুব্বাটা আমি একটা আশিক রে দিমু, আমি একটা পাগল রে দিমু। বড় করে কর না আল্লাহু আকবার। যেই মাত্র নবী বলছে এই হাদিয়াটা আমি একটা আশিকরে দিমু, ওই দিক দিয়ে আল্লাহ দিয়ে দাঁড়ায় গেছে উমর, সুবহানাল্লাহ কোন না। ওই উমর ডাক দিয়া কয় নবী গো আমার থেকে পাগল আর কেডা আছে, আমার থেকে আশিক আর কেডা আছে? ও নবী আপনি না আমারে কইছেন আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিয়ুম বাবুহা, আপনি নবী হলেন ইলমের শহর, আর ওই ইলমের শহরের দরজা হলেও আমি মাওলা আলী। ইয়া রাসূলুল্লাহ শুধুই তাই নয়, আমি হলাম হাসানের বাবা, হুসাইনের বাবা, আমি আপনার এমন একটা মেয়ের জামাই যারা আপনি বলছেন খাতুনে জান্নাত, সকল জান্নাতি রমণীদের সরদারিনী খাতুনে জান্নাত ফাতেমা। ও নবী গো আমি আপনার সাধারণ কোনো আশিক নয়। যুবক ভাই মাওলা আলীর জন্মের দিকে যায়, এরপর আমি মাওলা আলীর এই শান দিয়া নবীর শান বের করার চেষ্টা করব। বন্ধুরে আমার ও মুরব্বি আব্বারা, ওই মাওলা আলী কই ইয়া রাসূলুল্লাহ এই পৃথিবীর জমিনে একটা মাত্র সন্তান, যেই সন্তানটা খানায় কাবাগরে জন্মগ্রহণ করেছে, সুবহানাল্লাহ কোন না। ওই সন্তানটা আর কেউ নয়, ওই সন্তানটাও তো আমি মাওলা আলী, সুবহানাল্লাহ কোন না। মাওলা আলীর মা বলে হে বেলানগরের বাবারা, যখন আমার সন্তান আলী দুনিয়াতে এসেছে আমার সন্তানের তিনটা সমস্যা, খুব খেয়াল আমি এই আলীর শান দিয়ে নবীর শান বের করব। বন্ধুরে যেই মাত্র মাওলা আলী দুনিয়াতে এসেছে, ওই মাওলা আলীর মা বলে জগৎবাসীরা রে, ও জগৎবাসীরা আমার সন্তান যখন দুনিয়াতে এসেছে আমার সন্তানের তিনটা সমস্যা। এক নম্বর হলো আমার সন্তান আমার দিকে তাকায় না, দুই নম্বর হলো ও জগৎবাসীরা রে আমার সন্তান আমার ডাকেও না, আমার দিকে তাকায়ও না, আমার ডাকেও না, কাঁদেও না। তিন নম্বর সমস্যা হলো আমার সন্তান আমি মায়ের স্তনের মধ্যে দুধ লাগাম, স্তনের মধ্যে মুখ লাগাই না, আমি মায়ের দুধ পান করে না। এই তিনটা সমস্যা হে বেলানগরের বাবারা, একটা মা যখন প্রেগন্যান্সি থাকে ওই মাটা অনেক কষ্ট করে, অনেক জ্বালা যন্ত্রণা সহ্য করে। আহারে মনে করছো যুবক তুমি ফুট করে পৃথিবী চলে এসেছো? না না, আল্লাহ কই বন্দারে আমি আল্লাহ কোন বলছি যখন যা চাইছি তাই হয়ে গেছে, কিন্তু একমাত্র আমি আমার বন্দারে কোন বইলা সৃষ্টি করি নাই। হে বেলানগরের বাবারা, কোন আল্লাহর সঙ্গে গাদ্দারি করো, কোন আল্লাহর সঙ্গে নাফরমানি করো, একটু বোঝাই দিয়া যায়। আল্লাহ কই আমি আল্লাহ চাইলে তোরে সেকেন্ডে বানাইতে পারতাম, কিন্তু আমি আমার বন্দারে সেকেন্ডে বানাই নাই, আমি আমার বন্দারে একদিনে বানাই নাই। ওই মা এবং বাবারে উসিলা দিয়া বাবার মাধ্যমে সন্তানটারে মায়ের গর্ভে নিছি নিয়ারে। ও যুবক তোর আমি এক মাসে বানাই নাই। ও যুবক ও বান্দা তুই কেমনে আমার বইল্লা তাকস, তুই কেমনে আমার সঙ্গে নাফরমানি করস? আমি আল্লাহ তোর মায়ের গর্ভে একদিন নয়, 2 দিন নয়, 10 মাস 10 দিনে আমি আল্লাহ তোরে বানাইয়া কমপ্লিট করছি। তুই হাত তুলে আল্লাহু আকবার। ও
বান্দারে, ও বান্দা, আমি আল্লাহ তোর একে একে চোখটা লাগাই দিছি, আমি আল্লাহ একে একে তোর হাতটা লাগাইয়া দিছি, আমি আল্লাহ একে একে তোর পাটা লাগাইয়া দিছি, আমি আল্লাহ একে একে তোর মুখটারে বানাইয়া দিছি, আমি আল্লাহ একে একে তোর জিহ্বাটা বানাইয়া দিছি রে বান্দা। জানোস নি কেন এত মায়া? আমি আল্লাহ তোরে বেশি ভালোবাসি, আমি আল্লাহ তোরে বেশি মায়া করি। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আমার বান্দার আহসান, উত্তম নমুনায়, উত্তম সৌন্দর্য দিয়া আমি তোরে বানাইছি। ও বান্দার একটাই মাত্র কারণ, লিয়াবুদুন। হে বেলানগরের বাবারা, আমি আল্লাহ তোরে বানাইছি একমাত্র আমি আল্লাহর সাজদা দেওয়ার জন্য, আমি আল্লাহর গোলামি করার জন্য, আমি আল্লাহর হুকুম মানার জন্য, আমি আল্লাহর পথে মতে চলার জন্য। এই জন্যে বাবা জিরারি, ও বেলানগরের বাবারা, যদি আল্লাহ আপনার আমার সৃষ্টি কইরাই থাকে আল্লাহর গোলামি করার জন্য, আল্লাহর ডাকার জন্য, আল্লাহরকে সাজদা দেওয়ার জন্য, হে বেলানগরবাসীরা, আমরা আল্লাহর হুকুম মানতে রাজি আছি না নাই? আমরা 5 ওয়াক্ত নামাজ পড়তে চাই কি চাই না? ডান হাত তুলে সবাই দেখাই দেন, চাই কি চাই না? এই আমার আশিকিন জাকিরিন, আল্লাহর পাগলেরা রে, নবী আমার যখন বলছে, ওই সিদ্দিকা, ওই মাওলা আলীর মা বলে, আমার সন্তানের 3টা সমস্যা। যদি কোনো মার সন্তান দুনিয়াতে আসে, যখন সন্তানটা সুস্থ থাকে, ওই মা সন্তানের সুস্থ শরীর দেখা মা 10 মাস 10 দিনের প্রসব বেদনা আমার ওই মা বোন মুহূর্তের মধ্যেই কষ্ট ভুল্লা যায়। কথা কোন ঠিক কিনা বলেন? আর যখন ওই মা দেখে সন্তানটা পৃথিবীতে আসার পরে একটা হাত নাই, চোখ দিয়া তাকায় না, একটা পা নাই, এমন সন্তান দুনিয়াতে আসে না নাই? ওই মার যন্ত্রণা কিন্তু বেড়ে যায়, মার কষ্ট যখন বেড়ে যায় বন্ধুরে, ওই মা বলে, আমি দুনিয়ার কোনো ডাক্তার দেখাই নাই, দুনিয়ার কোনো কবিরাজ দেখাই নাই, যেহেতু আমার সন্তানটা কানায় কাবাগরের চত্বরে জন্মগ্রহণ করেছে, আমি আর কারো দেখাবো না, আমি আমার সন্তানটা লইয়া ডাইরেক্ট চলে গেলাম আমার নবীর দরবারে। বড় করে কন্যা আল্লাহু আকবার। ওই মা ডাক দিয়া কই, নবী গো, ও মায়ের নবীজি, আল্লাহ আমার কি সন্তান দিছে দেখেন না। আমার নবী কই, কি সমস্যা? ওই মা ডাক দিয়া কই, নবী গো, ও মায়ের নবীজি, আল্লাহ আমার সন্তান দিছে দেখেন না। আমার সন্তান আমার দিকে তাকায় না, আমার সন্তান আমার ডাকে না, আমার সন্তান, আমি মায়ের স্তনে মুখ লাগাই না। ইয়া রাসূলুল্লাহ, আমার এই সন্তানের 3টা সমস্যা, আপনি মেহেরবানি করে বালা কইরা দেন। হে বেলানগরের বাবারা, আমার নবী এই আলীকে বালা করার ক্ষমতা আছে না নাই? যিনি ক্ষমতা দিয়েছেন তিনি কে? আরো বড় করে কোন তিনি কে? চলছে ধর্ম নিয়া বাড়াবাড়ি গো, চলছে দল নিয়া বাড়াবাড়ি, আগুনি মানের বাজারে, তাই কো হুঁশিয়ার রে মুমিন, তাই কো হুঁশিয়ার। কথা কোন ঠিক কিনা বলেন? চলছে ধর্ম নিয়া বাড়াবাড়ি গো, চলছে ধল নিয়া বাড়াবাড়ি, আগুনি মানের বাজারে, তাই কো হুঁশিয়ার রে মুমিন, তাই কো হুঁশিয়ার। এই নবীর তাজিম, মিলাদ, কিয়াম, আহলে বয়াতের সম্মান, আরে করিতে ওলিদের সন্ধান, বলছে পড়ুয়ারে হে। মারহাবা কন্যা। আরে নবীর তাজিম, মিলাদ, কিয়াম, আহলে বয়াতের সম্মান, আরে করিতে ওলিদের সন্ধান, বলছে পড়ুয়ারে হে। আরে সব কথা শুনলে তারার গায়ে আগুন ধরে। হাত ঠিক কিনা বলেন? আরে এসব কথা শুনলে তারার গায়ে আগুন ধরে। আরে শয়তান যেমন বেজার ছিল, আরে শয়তান যেমন বেজার ছিল আদম সেজদা করিবারে, তাই কো হুঁশিয়ার রে মুমিন, তাই কো হুঁশিয়ার। আরে চলছে ধর্ম নিয়া বাড়াবাড়ি গো, চলছে ধল নিয়া বাড়াবাড়ি, আগুনি মানের বাজারে, তাই কো হুঁশিয়ার রে মুমিন, তাই
তাই কো হুঁশিয়ার। এই উম্মত হবে 73 দল, 72 দল যাইবে রে তল। আরে বলিয়াছে নবী দনে দেখে না হাদিস কুলে, ঠিক না বেঠি? আর উম্মত হবে 73 দল, 72 দল যাইবে রে তল। আরে বলিয়াছে নবী দনে দেখে না হাদিস কুলে। আরে চুক্তি তর্কে সরল মহনা, আরে চুক্তি তর্কে সরল মনা, লোকের ইমান চুরি করে তাই কো হুঁশিয়ার রে মুমিন, তাই কো হুঁশিয়ার, তাই কো হুঁশিয়ার রে মুমিন, তাই কো হুঁশিয়ার। একটা জবান বন্ধ রাখবেন না, সকলে জবান খুলে কন্যা আল্লাহু আকবার। ওই মা ডাক দিয়া কই ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ও গো মায়ার নবীজি, ও মায়ের নবী গো, না না আপনি আমার সন্তানরে বালা কইরা দেন, আমার নবী কই পারবো না। দেখুন যেমন মা তেমন চিন্তা, যেমন বিশ্বাস তেমন মুক্তি, যত বিশ্বাস ততই মুক্তি। ও বন্ধুরে, ওই মা কই না ইয়া রাসূলুল্লাহ আপনি আমার সন্তানের একটা ফায়সালা করাই লাগবে। আবার জবান খুলে বলবেন আমার নবী ফায়সালা করার ক্ষমতা আছে না নাই? নবী আমার কো ঠিক আছে ও মা, তোমার সন্তানের 3টা সমস্যা, আমি যে কোনো একটা বালা করতে পারবো। ওই মা চিন্তা করে আমার সন্তান আমার না দেখুক, আমার সন্তান আমার না ডাকুক। দেখেন যেমন মা তেমন চিন্তা, একটা মা বিনিময় সন্তানের জন্য জীবনটাও দিয়া দেয়। ওই মা চিন্তা করে আমার সন্তান আমার না দেখলে সমস্যা নাই, আমার সন্তান আমার না ডাকলেও সমস্যা নাই, যদি অন্তত পক্ষ আমার সন্তানের খাওয়ার ব্যবস্থাটা হয়ে যায়, অন্তত পক্ষ আমার সন্তানটা বাচ্চা থাকবো, আমার জাদুদনটা বাচ্চা থাকবো। ও যুবক ভাই জবান খুলে বলবেন সন্তান 5টা যদি হয়, একটা আতুর, একটা ল্যাংড়া, একটা বুবা, একটা কানা, যেই যেমনই হোক না কেন, ওই 5টা সন্তান মা বাবার জন্য এক সমান ভালোবাসার অধিকার পায়। কথা কোন ঠিক কিনা বলেন? এই আমার যুবক ভাইরা রে, 10 সন্তানের বাদ এক বাপের ঘরে হয়, কিন্তু 10 পুতের ঘরে এক মা বাবার বাদ হয় না। কথা কোন ঠিক কিনা বলেন? ছোট্ট মায়ের গর্ভে 10টা সন্তানের জায়গা হয়, কিন্তু এক পুতের 10 তলা বিল্ডিং এ মা বাবার জায়গা হয় না। এমন কুলাঙ্গার সন্তান সমাজে আছে না নাই? অনেক অনেক আছে, অনেক আছে। বাবাটা বুড়ো হয়ে গেলে কয় আমার ফুত, আমার ফুত। ওই মাটা বুড়ো হয়ে গেলে কয় আমার ফুত, আমার ফুত। এমন মা বাবা আছে কয় সন্তান রে তোরা আমি ভিক্ষা কইরা ফাইল্লা, ভিক্ষা কইরা তোরা আমি খাওয়াইয়া ফাইল্লা বড় করছি, এখনো তোরা ভিক্ষা কইরা খাওয়াইতেও রাজি আছি। ও যুবক তুমি কেমনে বড় হইয়া প্রতিষ্ঠিত হইয়া মা বাবার মনে লাত্তি মারো, মা বাবার মনে কষ্ট দাও। খোদা কি কসম, মা বাবার মনে কষ্ট দিয়া লাত্তি মাইরা 20 তলা মালিক হইতে পারো, কিন্তু শান্তি পাইবা না। আর বড় করে কোন ঠিক কিনা বলেন? মা বাবার তৈয়া একলা একলা নিজের বউরে লইয়া রান খুরমা খাইবা, বরকত ফাইতা না। হাত তুলে কোন ঠিক কিনা বলেন? আর খাসা মরিচ দেখাও, আর ইদুলের বর্তা দিয়া খাও, মা বাবার লইয়া খাইবা, আব্বা আম্মার লইয়া খাইবা, এতে আল্লাহর রহমত আসবে কি আসবে না? ও বন্ধুরে, ওই মা কইয়া রাসূলুল্লাহ আপনি আমার সন্তানের খাওয়ার ব্যবস্থা কইরা দেন। বড় করে কন্যা আল্লাহু আকবার। নবী আমার ডাক দিয়া কয় মা তুমি তোমার সন্তানরে আমার কোলে দাও। এরপরে মাওলা আলী রে ওই আমার নবীর কোলে নিছে, নিয়ে আমার নবী যখন জিহ্বা মুবারকটা ওই মাওলা আলীর মুখ বরাবর ঢুকায়া দিছে, ওই মাওলা আলী সঙ্গে সঙ্গে আমার নবীর জিহ্বা মুবারকের মারিফতের রস টানা আরম্ভ কইরা দিছে। আল্লাহু আকবার কোন, দুই হাত তুলে ইয়া রাসূলুল্লাহ কোন না। এরপর আমার নবী কো মা তোমার সন্তান লইয়া যাও। যদি কোন কার মন? মায়ের মন। কার মন? কার মন? কতক্ষণ কার মন? মায়ের মন। ওই মা ডাক দিয়ে নবী গো আমার সন্তান আমি মার স্তনের দুধ খাইব ইয়া রাসূলুল্লাহ, আমার একবার দেখতো না, আমার একবার দেখতো না ইয়া রাসূলুল্লাহ, আমি মায়ের মন তো মানবে না। ওই মা ডাক দিয়ে ইয়া রাসূলুল্লাহ আপনি আমার সন্তানের তাকাইবার ব্যবস্থা কইরা দেন, আপনি আমার সন্তানের তাকাইবার ব্যবস্থা কইরা দেন। যেই সন্তান খাইতো না, যেই সন্তানের খাওয়ার ব্যবস্থা
আমার নবী করতে পারে। হে বেলানগরের বাবারা, ওই মাওলা আলীর তাকানোর একটা ব্যবস্থা আমার নবী করতে পারে কি পারে না? ওই নবীকে না আমি পারবো না। শেষ পর্যন্ত ওই নবী রাজি হয়ে গেলেন। ওই মার ডাক দিয়ে কই মা, তোমার সন্তানটা আমার কাছে দাও। যেই মাত্র আমার নবী ওই মাওলা আলীর চোখ বরাবর নজরটা করছে, সঙ্গে সঙ্গে মাওলা আলী ডাগর চোখ দিয়া আমার নবীর চেহারা মুবারকের দিকে তাকানো শুরু করে দিয়েছে। আল্লাহু আকবার কোন। এরপরে হলো 3 নম্বর সমস্যা। এরপরে নবী কো, ও মা তোমার সন্তান ভালো হয়ে গেছে, এবার লইয়া যাও। যখন কার মন কথা না, কার মন? মার মন তো মানে না। ও নবী, আমার সন্তান আমার দেখবো, আমি মায়ের স্তনের দুধ খাইবো। ইয়া রাসূলুল্লাহ, আমার সন্তান আমার একবার ডাকতো না, এটা আমি মা কেমনে সহ্য করব? আমার নবীকে আমি আর পারবো না। ওই মা ডাক দিয়া কই, নবী গো, যেই সন্তান তাকাইতো না, যেই সন্তান তাকানোর ব্যবস্থা আমার নবী করতে পারে, যেই সন্তান খাইতো না, যেই সন্তান খাওয়ার ব্যবস্থা আমার নবী করতে পারে, ওই আমার নবী চাইলে আমার সন্তানের ডাকারও একটা ব্যবস্থা করতে পারে। কথা কোন ঠিক কিনা বলেন? এরপরে শেষ পর্যন্ত মায়ের কান্না তো আমার নবী মানে না। যেই মাত্র নবী আমার ডাক দিয়া কই, ও মা ঠিক আছে, তোমার সন্তানটা আমার কাছে দাও। বন্ধুরে আমার, ও বেলানগরের বাবারা, ও বন্ধুরে, কি ভাষায় বুঝাইতাম নবীর শান কারে কয়, নবীর মহব্বত কারে কয়, নবীর মহব্বত থাকলে কেমন লাভ, নবীর মহব্বত থাকলে কেমন ফায়দা। ও যুবক বাইরে, ওই আবু জাহিল্লা নবীর লগে দুশমনি করছে বিদায় আজকে তার বাড়িতে হাজিরা বাথরুম করে। কথা কোন ঠিক কিনা বলেন? আর আবু বকর নবীর পক্ষে ছিল। আমার নবী ওই আবু বকরকে সিদ্দিক বানায় দিয়েছে। ওই আবু বকরের মসজিদে গিয়ে মানুষ নামাজ পড়ে, আবু বকরের রওজা গিয়ে মানুষ জিয়ারত করে। দেখেন আবু জাহেল আর আবু বকরের পার্থক্য আছে না নাই? ওই আবু জাহিল না নবীর দেখেও চিনে নাই, আর আমার আবু বকর নবী চিনতে ভুল করে নাই। কথা কোন ঠিক কিনা বলেন? এই জন্য যুবক ভাইরা, মানলে মুমিন, না মানলে কমিন, আর মানলে ইমানদার, না মানলে বেঈমান। কথা কোন ঠিক কিনা বলেন? এরপর আমার নবী যখন ওই মাওলা আলীর মুখের মধ্যে তুতু মুবারক মারলেন, সঙ্গে সঙ্গে ওই মাওলা আলীর প্রথম স্লোগানটাই ছিল লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। বড় করে কন্যা আল্লাহু আকবার। ওই নবী ডাক দিয়া কয়, মা গো, তোমার সন্তান বালা হয়ে গেছে, এবার সন্তান নিয়ে বাড়িতে যাও। ওই মা মন আনন্দে আলীর লইয়া বাড়ি চলে গেছে। যাওয়ার পরে ওই মা সন্তান রে শুয়াইয়া ঘরের 5 কাম করতে গেছে। দেখবেন যদিও মা সন্তান রাইকা 5 কাম করে, এরপর একটু পরে দেখে সন্তান নি প্রস্রাব কইরা দিল, সন্তান নি পায়খানা করে দিল, সন্তানের কোনো সমস্যা হইল কিনা। মা ব্যস্ত থাকলেও সন্তানের জন্য ব্যস্ত না, সন্তানের জন্য ব্যস্ত না, বিজি না। ওই মা চিন্তা করতেছে, আমি তো ঘরের কাজ করতেছি, দেখি আমার সন্তানটা কেমন আছে। আয়েশা দেখে ওই আলী ছোট্ট বাচ্চার সামনে একটা বড় সাপ ফেনা দইরা দাঁড়ায় রইছে। আল্লাহু আকবার কন্যা। যদি আপনি দেখতেন আপনার সন্তানের সামনে সাপ দাঁড়ায় রইছে, ওই সাপরে মারতে গিয়া আপনার সন্তানের ভাগে বাড়ি ফল লইলে, কথা কোন ঠিক কিনা বলেন? তারা ওরা করলেন কি করা যায়, আমার সন্তান তো বাঁচা যাইব। কথা কোন ঠিক কিনা বলেন? আমার সন্তান তো বাঁচতে হইব। ওই দিন কিন্তু মা আগায় না। এখন বলবেন উনি কেমন মা? সন্তানের সামনে বিপদ, মাটা আগায় না। আমার ওই মা কয়, হে জগৎবাসী, আমি কেন আগাবো? যেই সন্তানের জন্মটা হয়েছে খানা কাবাগরের চত্বরে, যেই সন্তান দেখতো না, যেই সন্তান সবার আগে দেখছে আমার রহমাত লিল আলামিনের নূরানি চেহারা মুবারক, যেই সন্তান খাইতো না, যেই সন্তান সবার আগে খেয়েছে আমার নবীর জিহ্বা মুবারকের মারিফতের রস, আমি কেন আগাবো? যেই সন্তান জবানে কথা বলতো না, যেই জবানে সর্বপ্রথম ডাক দিয়েছে ইয়া রাসূলুল্লাহ, আমি আমার সন্তান বাঁচাইতাম না, যা করে আমার আল্লাহ করব। এই বেলানগরের বাবারা, আল্লাহ কয় যে বান্দার জীবন নৌকা আমি আল্লাহর নামে ছেড়ে দেয়, আমি আল্লাহ ওয়াদা করলাম তোর জীবন নৌকা আমি আল্লাহ ডুবতে দিব না। আলা ইন্না নাসরুল্লাহিল করিব। আল্লাহ কই বান্দারে, যখন তুই দেখবি তোর জন্য তোর মার দরজা বন্ধ হয়ে গেছে, বাবার দরজা বন্ধ হয়ে গেছে, দুনিয়ার সব বন্ধ হয়ে গেছে, আল্লাহ কই বান্দা মনে রাখিস তোর জন্য আমি আল্লাহর রহমতের দরজা 24 ঘন্টা খোলা। আমরা বুঝি না,
আমরা মনে করি দুনিয়ার তুলনায় একটা সন্তানকে তার মা বাবা বেশি ভালোবাসে। আল্লাহ কই মা বাবার কাছে কি মহব্বত দিলাম, আমি আল্লাহ তোর মা বাবার চাইতে আরো 100 গুণ বেশি মায়া আমি আল্লাহর কাছে রাখিয়া দিছি। সুবহানাল্লাহ কোন না? মা বাবার চাইতে আমার আল্লাহ আর বান্দারে আরো 100 গুণ বেশি মহব্বত করে। তাহলে যে আল্লাহ এত মহব্বত করে, এত ভালোবাসে, এত ভালোবাসে, এত মহব্বত করে, আমরা ওই আল্লাহর গোলামি 5 ওয়াক্ত নামাজ চাই কি চাই না? তুই হাত ধরে বলে চাই কি চাই না? এরপরে মা দাঁড়ায় রইছে, মা সামনে আগায় না, বন্ধুরে আমার। এরপরে মা তাকায় দেখতেছে ওই ছোট্ট মাওলা আলী হঠাৎ করে তাকায় দেখতেছে সাপের গাঁটটার মধ্যে মুট কইরা ধরছে। আল্লাহ আকবার না? সাপের গাঁটটার মধ্যে মুট কইরা দইরা ওই ছোট্ট মাওলা আলী সাপটারে আসারতে আসারতে মাইরা লাইছে। বড় করে কন্যা আল্লাহু আকবার। এই জন্যই হলো ওই মাওলা আলী মারিফতের সম্রাট। কথা কোন ঠিক কিনা বলেন? হে বন্ধু মনে আসেনি মাওলা আলী কইয়া রাসূলুল্লাহ আমার তে আশেকার কেডা আছে? ও নবী এই জুব্বা মুবারকটা আমি পাইব, এই জুব্বা মুবারকটা আমি পাইব। নবী আমার কো আলী রে না না তুমি পাইতা না। সুবহানাল্লাহ কোন না? যেই মাত্র মাওলা আলী পাই নাই ওই দিক দিয়া উসমান জিন্নুরাইন মুস্কি মুস্কি হাসতাছে। আল্লাহু আকবার। মাওলা আলী কো তুমি মাত্র একটা মেয়ের জামাই, আমি দুইটা মেয়ের জামাই। সুবহানাল্লাহ। কি বাবা আছেনিও? কথা বলা সুবহানাল্লাহ কোন না? মাওলা আলী তুমি হইলা এক নূরের অধিকারী আর আমি ওসমান জিন্নুরাইন দুইটা নূরের অধিকারী। এই জন্য ওসমানকে জিন্নুরাইন বলা হয়। কথা কোন ঠিক কিনা বলেন? ওই ওসমান জিন্নুরাইন ডাক দিয়া কয় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবীজি ও মায়ের নবী গো মোরা ওই হাদিয়াটা আমি পাইব। ইয়া রাসূলুল্লাহ আমি আপনার একটা মেয়ে না দুইটা মেয়ের বিবাহ করেছি। নবী আমার ডাক দেখে উসমান রে যদি আমার আরো মেয়ে থাকতো আমি ওই মেয়েগুলিরও তোমার কাছে বিবাহ দিতাম। বড় করে কন্যা আল্লাহু আকবার। ও উসমান আমি ওই মেয়েগুলির তোমার বিবাহ দিতাম, তোমার কাছে বিয়ে দিতাম। উসমান জিন্নুরাইনকে ইয়া রাসূলুল্লাহ ও গো মায়ের নবীজি আমি এই দিকে একটু ভিতরে যাব ওই উসমান জিন্নুরাইনের কাছে, কারণ ভেঙ্গে ভেঙ্গে কথা না বললে আপনারা নবীর শান বুঝবেন না। ওই উসমান জিন্নুরাইনের কাছে এমন দুইটা মেয়ের বিবাহ দিয়েছে যে দুইটা মেয়ের আগে ওই আবু লাহিবার সন্তান উতবা আর উতাবের কাছে বিবাহ দিয়েছিল। ওই আবু লাহিব আমার নবীর লগে পারে না, আমার নবীর লগে যুক্তি দিয়া পারে না, তর্ক দিয়া পারে না, আমার নবীর লগে বাড়াবাড়ি কইরা পারে না। ও বন্ধুরে ও যুবক ভাইরা জবান করে বলবেন আমার নবীর লগে কেমনে পারবো? আমার নবী হলো সত্য নবী, আমার নবী হলো দামি নবী, আর আমার নবী যা করে সব আমার আল্লাহর হুকুমে করে। কথা কোন ঠিক কিনা বলেন? ওয়ামা ইয়াতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আমার আপনার নবী ব্যক্তিগত কোনো কাজ করে না, যা আমার নবীর উপর আল্লাহর পক্ষ থেকে ওহী আসে ওহী আমার নবী তাই করে। এই জন্য যুবক ভাইরা জবান খুলে বলেন আমার আপনার নবীর হেফাজতকারী দুনিয়ার কোনো মেম্বার না, দুনিয়ার কোনো চেয়ারম্যান না, দুনিয়ার কোনো এমপি না, দুনিয়ার কোনো মানুষ না রে। হে বেরানগরের বাসী ও সৈফুল্লাহ কান্দির বাবারা ও বাঞ্চারামপুরের বাবারা জবান খুলে বলবেন আমার আপনার নবীর হেফাজতকারী একজন, তিনি কে? আর বড় করে কোন তিনি কে? এই জন্য যুবক ভাইয়েরা যখন আবু লাহিব আমার নবীর লোকে পারে না ওই আবু লাহিব ডাক দিয়ে কই পুত্রে উতবা ও উতবা নবীর লোকে পারি না, একটা কাজ করো তুমি না নবীর মেয়ে ওই রুকায়ার বিয়া করছো, একটা কাজ করো নবীর কষ্ট দেওয়ার লাইগা ওই রুকায়ার তুমি সাইরা দাও। নাউজুবিল্লাহ কোন? নাউজুবিল্লাহ। কেন ছাড়তো? আমার নবীর কষ্ট দেওয়ার লাইগা। নাউজুবিল্লাহ কোন না? মানে এর কামই ছিল আমার নবীরে কেমনে কষ্ট দিব। আপনার বলুন তো আমার নবীর পক্ষে কে আছে? কথা কোন কে আছে? ওই আবু লাহিবার কথা শুন না কি আমার নবীর কথা, ওই আবু লাহিবার সন্তান বাপের কথা শুন না ওই উতবা রুকায়ার তালাক দিয়া লাইছে। নাউজুবিল্লাহ কোন? ওই রুকাইয়া কানতে কানতে আমার নবীর কাছে চলে আসছে, ডাক দিয়া কই আব্বা তোমার কষ্ট দেওয়ার লাইগা ওই আবু লাহিব তার পুত্রে দিয়ে আমার তালাক দেওয়াইছে। ও আব্বা গো আমার তো এখন আর কেউ নাই আব্বা, আমি অসহায় হয়ে গেলাম। নবী আমার ডাক দিয়া কই মারে
চিন্তা করিস না ও মা, তোর সঙ্গে আল্লাহ আছে আর আছে রহমাতাল লিল আলামিন। ও যুবক ভাই, কোন বাবা চাই না আমি আমার মেয়েদের বিবাহ দিছি, আমার মেয়ের জামাই সাইরা দেখ। কোনো বাবাই চায় না আমার মেয়েটা সংসার পালায়া চলে আসুক। যখন যুবক জামাইটা মেয়েদের অত্যাচার কইরা মেয়েদের সাইরা দেয়, মেয়েদের উপর টর্চারিং কইরা মেয়েদের সাইরা দেয়, কোনো বাবার মনে শান্তি আসতে পারে না, কোনো মার মনে শান্তি লাগতে পারে না। কোনো মা বাবাই চায় না আমার মেয়ের সংসার ভেঙে যাক, কিন্তু কিছু লম্পট বদমাশ ছেলের জন্য অনেক বালা বালা মেয়ের সংসারটা ভাঙ্গা যায়। কথা কোন ঠিক কিনা বলেন? এরা জাতির কলঙ্ক, হাত তুলে বলেন ঠিক কিনা বলেন? এরা জাতির বেবাইট্টা জামাই, হাত তুলে বলেন ঠিক কিনা বলেন? এরা বেবাইট্টা জামাই যারা বালা বালা বউ পাওয়ার পরও বিভিন্ন ইস্যু দিয়া মেয়েদের ছাইরা দেয়, এর উপর কোথার গজব করবো। কথা কোন ঠিক কিনা বলেন? কোন মা বাবা চায় আমার মেয়েটা জামাই করতে আই পড়ুক? আপনারা চান কেউ? যদি ছাইরা দেওয়ার নাই ভাবে ভালো লাগবে না খারাপ লাগবো? আমার নবীর মনে কি কষ্ট লাগছে না আনন্দ লাগছে? কষ্ট লাগছে, কষ্ট লাগছে। আমার নবী চোখ রয়েছে। এরপরে ওই আবুল হাইব উতাইবা, মনে হয় নবীর শিক্ষা হয়েছে না, একটারে তালাক দিছি মনে হয় শিক্ষা হয়েছে না। উতাইবা, তুমি নবীর মেয়ে উম্মে কুলসুমরে ছাইরা দাও। ওই বাপের কথা শুনি না, লগে লগে উম্মে কুলসুমরে ছাইরা দিছে। নাউজুবিল্লাহ কর না। তো যখনই উম্মে কুলসুমরে ওই আপনার উঠাইবা ছাড়া দিছে, ছাড়া দেওয়ার পরে যেই মাত্র ওই উম্মে কুলসুম কানতে কানতে আমার নবীর কাছে ডাক দিয়া কই, বাবা গো আপনার লগে পারে না, আপনার কষ্ট দেওয়ার জন্য ইয়া রাসূলুল্লাহ আমার বোনকে তালাক দেওয়াইছে, আমারও তালাক দেওয়াইছে। ওই আমার নবী ডাক দিয়া কয়, যখন রুকায়রা তালাক দিছে আমি কষ্ট পাই নাই, যখন উম্মে কুলসুমরে তালাক দিছে আমি নবী কষ্ট পাইছি, আমি নবী কষ্ট পাইছি। এরপর আমার নবী বদদুয়া দেয় না, আমার নবী নীরবতা পালন করেছে। ওই উম্মে কুলসুম ডাক দিয়া কই, বাবা আমার তো আর কেউ নাই। ওই নবী ডাক দিয়া কই, ও মা চিন্তা করিস না, তোর সঙ্গে আল্লাহ আছে আর আমি নবী তোর সঙ্গে আছি। বড় করে কন্যা আল্লাহু আকবার। বর্তমানে সমাজে দেখবেন যেই মেয়েটারে ওই জামাইটা সাইরা দেয়, ওই মেয়েটারে নিজের বাপের বাড়ির মানুষ বেশি অবহেলা করে, বেশি আপনার দূর দূর করে, বেশি মেয়েটারে অবহেলা করে। আহারে, আর যখন যেই মেয়েটারে কয় মা তোর জামাই তোরে চিনছে না, তোর জামাই তোরে কষ্ট দিছে, কষ্ট দিয়ে তোরে সাইরা দিছে, হ্যাঁ মা চিন্তা করিস না আমি বাপ তো তোর সঙ্গে আছি। যখন মা কয় মা রে চিন্তা করিস না আমি মা তোর সঙ্গে আছি, ওই মেয়ের কইলজাটা তখন এক হাত থেকে 5 হাত হয়ে যায়। কথা কোন ঠিক কিনা বলেন? সাবধান সাবধান, যেই মেয়েটা বোনের কারণে স্বামীর ঘর থেকে চলে আসে, ও ভাইরা ওই বোনটারে কষ্ট দিস না, বাবারে ওই মেয়েটারে কষ্ট দিয়েন না। কেউ ইচ্ছা করে চাই না আমার জামাই আমার সাইরা দেখ, আমার জামাই আমার বিদায় কইরা দেখ। ভাগ্যের নির্মম পরিহাস কেউ জানে না, ভাগ্যের নির্মম পরিহাস কেউ জানে না। কার সঙ্গে কি হবে, কার সঙ্গে কি হতে যাচ্ছে আমরা কেউ জানি না। আজকে দিনটা ভালো গেছে, যাই দিন তো বলা যায়, আসে দিন কি আসে বলা যায় না। কথা কোন ঠিক কিনা বলেন? এই জন্য যারা ভুলের কারণে সংসার ভেঙে যায় এদেরকে অবহেলা সাবধান করবেন না, করবেন না। খোদাকে কসম, যারা এদেরকে অবহেলা করে আমার নবী কষ্ট পায়, আমার নবী আঘাত পায়। যেই মাত্র উম্মে কুলসুম রে সাইরা দিছে, ওই উতাইবা নবীর দরবারে আইছে, আইয়া কয় মুহাম্মদ শিক্ষা হইছিনি। নাউজুবিল্লাহ, খালকে কই ওই উতাইবা আইয়া কোন শিক্ষা হইছিনি। তোমার এক মেয়ের তালাক দিছে আমার ভাই, আরেক মেয়ের আমি দিছি। নবী আমার কই উতাইবা তুমি কাজটা ভালো করো নাই, তুমি কাজটা ভালো করো নাই। যেই মাত্র আমার নবী কইছে রে উতাইবা কাজটা ভালো করো নাই, ও উতাইবা সঙ্গে সঙ্গে আমার নবীর একটা থুথু মারছে। নাউজুবিল্লাহ কন্না। অতবার স্পটটা যদি ওই উতাইবা এখন থাকতো এই জমিনে, এই বেলানগরের মানুষ এর কুবাইয়া ফান ফান করে নিলে ঠিক কিনা বলেন? এর ভাইরা এই বেলানগর মানুষ বর্তা করলো হাত তো তখন ঠিক কিনা বলেন? এরা বাইক করে বলে আমরা তখন ছিলাম না। কথা কোন ঠিক কিনা বলেন? থাকলে এরা সাফার দাঁত রাখলাম হইলে সব খুললাম না। কথা কোন ঠিক কিনা বলেন? এরপরে যখন আমার নবীর লোকে এই বেয়াদবিটা করছে, নবী আমার ডাক দিয়া কয়, নবী আমার ডাক দিয়া কয়, হে উতাইবা তুই আমার মেয়েরা তালাক দিছস, আমি তোর বদদুয়া দেই নাই, আমি তোর গালি দেই নাই, যেহেতু তুই আমার লোকে বেয়াদবি করছ, এ উতাইবা শুনে রাখিস তোর দুনিয়ার কেউ মারতো না, দুনিয়া তোর কোনো কেউ মারতে পারবে না। আমি নবী বলে দিলাম তুই উতাইবারে জংলার বাগে খাইব। এই বদদুয়া দিছে কেডা? আমার নবী। এরা কি খাইব? বাগে। সুবহানাল্লাহ কন্যা। এরপরে
ওই উতাইবা মন আনন্দে বাবার কাছে গেছে, গিয়া কয় আব্বা আজকে গেছলাম নবীর কাছে। বলে কেন গেছলা? গিয়া কইছি যে শিক্ষা হইছে নি। এরপরে কয় উতাইবা এরপরে তোমার নবী তোমার কিতা কইছে? ওই নবী কইছে আব্বা আমার বিলে দুনিয়ার কেউ মারতে পারবে না, দুনিয়ার কেউ আমার ধরতে পারবে না, আমার নাকি জঙ্গলার বাগে খাইব। কয় তাই নাকি? ও ফুত তুই কি নিজে নুন চত? আরে আব্বা আমার সামনে কইছে। ও ফুতরে দেখেন, ফুতরে যদিও মুহাম্মদের বিরোধিতা করি, যদিও মুহাম্মদের বিরুদ্ধে আচরণ করি, কিন্তু ফুত আমি নিজের চোখে দেখছি মুহাম্মদ জমিন থেকে ইশারা করছে, চন্দ্রটা 2 ভাগ হয়ে গেছে। ও ফুতরে যদিও মুহাম্মদের ধর্ম আমরা মানি না, কিন্তু ওই মুহাম্মদ এমন মুহাম্মদ রে, যেই কথা একবার কয় ওই কথা হইয়া যায়। আর বড় করে কন্যা আল্লাহু আকবার। কই আবু লাহাব কই পুত্রী যদি নবী কইয়া তাকে তোর জঙ্গলার বাগে খাইব পুত্রী, আমি বাপের ক্ষমতা নাই, তুই পুত্রে বাঁচাইতে পারব। আল্লাহু আকবার কোন। এরপরে ওই আবু লাহাব তার সন্তানদের বাঁচাইবার জন্য অনেক চেষ্টা করছে, শেষ পর্যন্ত সব সৈন্যবাহিনীরে এক জায়গায় রাখছে, একটা গাছের উপরে একটা ছোট্ট ঘর বানাইছে, বানাইয়া ওই উতাইবারে ওই গাছের উপর ঘরের উপর রাখছে, যেন বাঘ দাওয়া না করতে পারে, যেন বাঘ ধরতে না পারে। ওই সৈন্যবাহিনীরা যখন পাহাড় দিতে লাগলো, আবু লাহাব কইছে তোমরা এখন থেকে সারা রাত পাহারা দিবা, আর বেতন বাড়াই দিব, যেন কোনো অবস্থাতে বাঘ না আসতে পারে। কি আসতে না পারে? আপনারা কি বিরক্ত হইতেছেন মনে হয়? কষ্ট পাইতেছেন? আপনারা যদি এলেবেন না বসে সামনে আগায় যান, একটু আমি খুশি হবো। একটা গজল আমার সামনে আগে যান। ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, বলো না ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার এত সুন্দর জায়গা কোথাও দেখি না, এত সুন্দর জায়গা কোথাও পাবি না, সাজিয়েছেন মালিক রব্বানা, ভালোবাসার জায়গা মদিনা, বলো না ভালো লাগার। আমরা কবর যাব কেউ তো যাবে না, আমি কবর যাব কেউ তো যাবে না, যাবে আমার শাহে মদিনা, ভালো লাগার যাই সবাই ভালো লাগার জায়গা মদিনা, বলো না ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। যতই দূরদ পড়ি তৃপ্তি মিটে না, যতই দূরদ পড়ি তৃপ্তি মিটে না, সুন্নতে ও শান্তি থাকে না, ভালো লাগার জায়গা মদিনা, বলো না ভালোবাসার। আমরার জীবনেতে অনেক বেশি গুনাহ, আমরার জীবনেতে অনেক বেশি গুনাহ, রাসূল পাকের কদম সরবনা মাফ করে দাও মালা, বলো না রাসূল পাকের কদম সরবনা মাফ করে দাও মালিক রব্বানা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। একটা জবান বন্ধ রাখবেন না, সকলে জবান খুলে কন্যা আল্লাহু আকবার। একটু খেয়াল, সবাই দিকে খেয়াল করেন, সবাই আমাদের তাকান। এরপরে মুরব্বি যখন পাহারাদাররা 1 দিন 2 দিন 3 দিন 4 দিন পাহারা দিল, একলা আরেক দ্বারা কয় নবীর কথাটা কথা হইল তো, নবী কইছে এটা কথা হইল, 4 দিন গেছে বাঘ আমার কোনো নাম নাই, নাউজুবিল্লাহ কন্যা মুহাম্মদ কইছে এটা কোনো কথা হইল। এরা বিশ্বাসটা এমন ছিল, কিন্তু আমরা বিশ্বাস করি, আমরা এই বেলানগরের মানুষ যদিও নবী দেখি না, নবী আমরা দেখতেছে। কথা কোন ঠিক কিনা বলেন? এরপরে যখন 4 দিনের দিনও বাঘ আয় না, আর ওই পাহারাদাররা 1 দিন ঘুমায় না, 3 দিন না, 2 দিন না, 3 দিন না, 4 দিনের ঘুমের ক্ষুধার্ত। যখন একটা লোক 2-3 দিন সজাগ থেকে ঘুমায়, দেখবেন পরে যখন সে ঘুমাবে তার আর বাকি 1-2 দিন আর খবর থাকতো না। কথা কোন ঠিক কিনা বলেন? মুরব্বীরা কয় 1 রাত না ঘুমাইলে 7 রাতে এই ঘুম পুরায় না। কথা কোন ঠিক কিনা বলেন? এরপরে যখন দেখতেছে বাঘ আয় না, দূর সবাই লোক ঘুমা, তো কি করছে, বাঘ যখন আয় না, তারা 3 দিনের ঘুমের ক্ষুধার্ত, এমন ঘুম মারছে, আর ওই দিনই বাঘ আইছে। কি করছে? ওই দিনই বাঘ আইছে। খুব খেয়াল, একটা ইমান চেতনা এটা আইছে। পরে আয় তো দেখো সবাই মাশাআল্লাহ ঘুমো, আর উতবে গুনানো
কেড়ে উঠছে নবী কইছে বাঘে খাইব আর নবী কইছে আর কেউ বাঁচাতে পারবো কেউ আটকাতে পারবো নবী যারা বদদুয়া দেয় এরা এমন কোন মারফত না যারা বাঁচাতে পারবে কথা কোন ঠিক কিনা বলেন এরপরে বাঘজন আয় দেখে অনেক হাজার হাজার লোক নিচে গাছে তলে ঘুমানো তখন বাঘে গিয়ে একবার ধরে ইডারে কোনা ইডা না আবার ধরে হিডারে কোনা ইডাও না সব খুঁজতে খুঁজতে দেখা যায় মাশাআল্লাহ তাইনের ফাওড়া দেখা যায় সুবহানাল্লাহ কোনা তাহলে কি দেখা যায় ফাওড়ারে কোনোভাবে আড়াই রাখছে তখন বাঘ কোনা আরে মনে ইডাওই সুবহানাল্লাহ কোনা এরপরে বাঘ লাভ মেরে গাছে উঠছে কি বাঘ উঠতে পারেনি গাছে উঠতে পারেনি পরে কইনা বানাই হয়ে গেছি বাঘ সব পারে আর এটা হচ্ছে আল্লাহর হুকুমে আসছে আরো বাড়াই পারবো কথা ঠিক কিনা বলেন এরপরে বাঘে মাশাআল্লাহ ফালদা মেরে উঠছে গাছে ওইটা উঙ্গা এটা উঠতে রে হে উঠতে আমার সাথে বেয়াদবি করছে নাউজুবিল্লাহ কোন না বাঘে কি তা করছে ওই উতাইবার গলার আওয়াজ ছিল বড় কি ছিল গলার আওয়াজ ছিল বড় আমার আল্লাহ তার গলার আওয়াজ দিন কমাই দিছে সুবহানাল্লাহ কোন না আমার নবীর সাথে বেয়াদবি করছে আল্লাহ এরা রাখবো আর রাখার সুযোগ আছে ওই যে আবু জাহিল্লাহ বেয়াদবি বেশি করছে শেষ পর্যন্ত অত বড় পালোয়ান রে দুইটা ছোট ছোট হয়ে যেত বড় বড় বাচ্চা দিয়া আল্লাহ তারে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে কথা কোন ঠিক কিনা বলেন নমরুদ্দার মতো কত বড় পালোয়ানকে আল্লাহকে ল্যাংরা বসা না হাত ধুয়ে মেরে দিয়েছে ওই ফেরাউন রে আল্লাহ পানি চুবাই মারছে আরে ইতিহাস খুঁজে পাওয়া যায় বড় বড় শয়তানদের আল্লাহ মারতে কামান ব্যবহার করছে না বড় অস্ত্র ব্যবহার করছে না আল্লাহ ইশারা করছে সব শেষ কথা কোন ঠিক কিনা বলেন এই জন্য আপনারা বলুন আমার আল্লাহর দরা কি নরম না শক্ত শক্ত ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ আল্লাহ কই আমি আল্লাহর দরা নরম নই আমি আল্লাহর দরা অনেক শক্ত যে আমি আল্লাহর দরাই পড়ছে হে বুঝতে পারছে আমি আল্লাহ কত কঠিন কথা কোন ঠিক কিনা বলেন এরপরে বাঘ উঠটা অত বড় হাতি মারা শরীরটারে আকরা ত্যাগ না দিয়া বুকটার উপর ফলাইছে সুবহানাল্লাহ কোন না আর তার কেক 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 করা শুরু করে দিয়েছে আর আল্লাহ ওই দিন তার আওয়াজটা কি করছে উড়ু করে দিছে ওই ফিট দিয়া যাইতা জাপতে জাপতে ওই বেয়াদবটারে ওই বাঘে মারছে সুবহানাল্লাহ কোন না এখন বলবেন হুজুর বাঘ তো সারা জীবন দেখছি কামড় দিয়ে মারে এখন খালি গিয়ে চাপ দিয়ে মারলো এর কারণ আছে না নাই বাঘে কয় আমি ক্ষুধার্ত হতে পারি আমি তৃষ্ণার্ত হতে পারি কিন্তু নবীর দুশমনের রক্ত পান করা নবীর দুশমনের গোশত পান করা আমি বাঘের জন্য জায়েজ হতে পারে না আল্লাহু আকবার বলনা নারে তাকবীর আল্লাহু আকবার নারে তাকবীর আল্লাহু আকবার নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ আলে সুন্নাতুল জামাত জিন্দাবাদ জিন্দাবাদ বাঘে কয় আমার পেটে থাকতে পারে ক্ষুধা লাগতে পারে তৃষ্ণা কিন্তু আমি বাঘের জানি না নবীর দুশমনের রক্ত মাংস আমি খাইতে পারি না হাত তুলে বলেন ঠিক কিনা বলেন এরপরে ইচ্ছা মতো দিছে দেওয়ার পরে বাঘ তো চলে গেছে কোথায় জংলায় খুব খেয়াল যদি আমি কথা বলতেছি সুর দিয়ে কথা বললে এখানে আমি আধা ঘন্টা কাটাতে পারতাম একটু খেয়াল এরপরে যখন পরদিন সকালে আইসা আবু জাহিল্লা আয় দেখে মানে ওগুলি মানে ময়রা হকার হমান দিছে এরপর ডাককে উড়াইছে গীতারে তার ঘুমারিস তো দেখবেন কিছু দেখবেন আপনার পাহাড়দার আছে সারা রাত ঘুমা আর সকালে ভালো হইলে ফুরুত ফুরুত বাসি বাজা এমন আছে না নাই সারা রাত ঘুমাইছে আর সকালে ভালো কিনা করে ফুরুত ফুরুত বাসি বাজা এমন বোধ আছে এটা কিন্তু দায়িত্বের অবহেলা হয় এমন করবেন না দায়িত্ব নিয়েছে সারা রাত কি করবেন পাহারা দেওয়ার জন্য ঘুমানোর জন্য না কথা কোন ঠিক কিনা বলেন যদি ঘুম ধরে দায়িত্ব ছেড়ে দেন দায়িত্ব কথা কোন ঠিক কিনা বলেন আপনি দায়িত্ব নিলে অ্যাক্টিভ থাকতে হবে কথার নাম যদি বরখেলাপ করেন কথার বরখেলাপ অনেক মুনাফিক হয়ে যায় কথা কোন ঠিক কিনা বলেন এরপরে আইসে পরে কয় না আজকে তো বাঘ আসে নাই মানে আমরা তো প্রতিদিন অবাক ছিলাম কত আমার ফুট কই গে দেখে ময়রা ঠ্যাঙ্গা উড়িছে সুবহানাল্লাহ কোন না ময়রা কিতা উড়িছে ঠ্যাঙ্গা উড়িছে এরপরে কয় কিতা রে আমার ফুট মারছে কেডা আমরা দেখছি না বাঘ আইছেন কন্যা কত তোরা মারছ কেডা মারছে কন্যা আমরা মারছি না কত মারলো কেডা ওই দিক দিয়া বাঘ ছিল জঙ্গলের কাছে বাঘ লেজ লড়াই কয় আমি মারছি এখন বাঘের জবান তো তাই বুঝে না বুঝে তখন তো আবু লাহিব বুঝে না তখন ওই বাঘে কয় আল্লাহ যদি আমি মুখ দিয়ে না হইতাম পারি তাহলে তারা সকালে প্রচার করব যে নবীর কথা মিথ্যা নবীর কথাটা কথা হইতে পারে আল্লাহ তুমি আমার জবানটা খুললা দাও আমি মুখটা খুললা কয়া দেই আমি মারছি
এখন আপনারা বলুন তো, বাঘের জবান খুলতে কি আল্লাহ সকাল বিকাল লাগবো? যে কোনো সময় খুলতে পারে কি পারে না? আল্লাহ বাঘের জবান খুললা দিছে, আর খুললে দেওয়ার পরে ওই বাঘ লেজটা লাগবে, ওই আবু জাহিল্লা তোর ফুলারা আমি মারছি। দুই হাত ধরে নারায়ে তাকবীর, দুই হাত ধরে নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, কুরআন সুন্নাহর আলো, নবীর মহব্বতের আলো, নূর নবী যেখানে, হায়াতুন নবী যেখানে, মিলাদ কিয়াম যেখানে, থাকতে চাই কি চাই না? আমার নবীর কথা সত্য না মিথ্যা? এক কথাই বেলনগরের মানুষ যারাই আমার নবীর সাথে বেয়াদবি করছে, আল্লাহ তারা সাইজ করে নিয়েছে। এই জন্য সাবধান, নবীর ক্ষেত্রে কথা বলতে গেলে আপনাকে 100 বার চিন্তা করতে হবে যে কোন কথাটা বললে নবীর সঙ্গে যাবে, আর কোন কথাটা বললে নবীর সঙ্গে বেয়াদবি হবে। আল্লাহ কয় আমি সবার লগে বেয়াদবি সহ্য করব, কিন্তু আমার বন্ধুর লগে বেয়াদবি করলে আমি